জন্য আনে নাই। সকাল এখন 8টার মতো বাজে। বাসি কাজকর্ম সেরে তারপর খুদের ভাত রান্না করব, তারই প্রস্তুতি নিচ্ছি। আর এদিকে ছেলেকে দেখো, এত সর্দি কাশি, তার মধ্যে সোয়েটার পরবে না, তো জোর করে সোয়েটার পরিয়ে দিয়ে তারপরে এই যে খুদ নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য। তো খুদ ধুয়ে এনে রেখে এখন আবার মাছ ধোবো। মাছটা ধুয়ে রেখে দিয়ে তারপরে এই যে এখন রান্নাটা করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে তেলের মধ্যে দিয়ে তারপর সবজিগুলো দেব। সবজির মধ্যে আলু, বেগুন, মূলো এসবই দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর খুদগুলো দিয়ে আর একটু ভাজা করব, মানে একটু কষিয়ে নেব। খুদের ভাত এমনিও রান্না করা যায়, যেরকম ভাত রান্না করে ওরকম, কিন্তু কষিয়ে রান্না করলে নাকি টেস্ট একটু বেশি হয়, সেজন্য ওরকম করে রান্নাটা করছি। আর আমি এই রান্নাটা আমার দিদার কাছ থেকে শিখেছি, আমার দিদা এরকম করে রান্না করতো। সমুদ্রের বাবা খুদের ভাত খেতে ভীষণ পছন্দ করে, সেজন্য গতকালকে পিসি বাড়িতে গেছিলাম, তো রাত্রিবেলা আবার খুদ দিতে হয় না, সেজন্য রাত্রে আর আনতে পারিনি। তো এখন এই যে সকালবেলা গিয়ে নিয়ে আসলো। ভীষণ খুশি খুদের ভাত খাবে বলে। মানে আমি আবার পছন্দ করি না রান্না করতে, রান্না করতে খুবই ঝামেলা মনে হয় আমার। আর এই ভাতটা তো সকালবেলাই খেতে ভালো লাগে। তো সকালবেলা অন্য কাজ করব না, এদিকে এগুলো রান্না করব, এদিকে ছেলের আবার স্কুলও আছে। তো যাই হোক, কষ্ট করে একটু করে দিচ্ছি। আর এই যে শিলের মধ্যে নিয়ে নিয়েছি ধনেপাতা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর আদাটা রেখেছিলাম মাছের জন্য মশলা বাটবো বলে, তো আদাটা সরিয়ে নিলাম। আর এদিকে এটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব, মানে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো এটা হতে থাকুক, ততক্ষণ আমি বেটে নিই ধনেপাতাটা। ধনেপাতা বেটে তারপর আবার মাছের জন্য মশলা বেটে একেবারে শিলনোড়াটা তুলে রাখবো। এত ভারী, এটা তুলতে নামাতে অনেক কষ্ট হয়। রসুন নিয়েছি, ভাবলাম রসুন, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা একসঙ্গে বাটবো। তো সমুদ্রের পাপা বলছে রসুন দিয়ে মনে হয় খাওয়া যাবে না, কারণ কাঁচা রসুনের গন্ধটা একটু খারাপ লাগে অনেকের কাছে। তো আমি বললাম না, খাওয়া যাবে। তো বলছে না, তাহলে তুমি খেলে তুমি আলাদা করে বেটে নাও। সেজন্য আমি রসুন দিয়ে আলাদা করে আমার জন্য বাটলাম, আর ওদের জন্য শুধু লঙ্কা পেঁয়াজ দিয়ে। খুদের ভাতটা রেডি, এখন একটু ঢেকে রাখবো, তারপর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করব। তো একটু নাড়াচাড়া করে নিলাম, হালকা আঁচের মধ্যেই বসানো থাকবে। তো সমুদ্রের পাপা এখান থেকে কিন্তু সরছেই না, ও দেখছে কেমন করে কি করে রান্না করি। ভীষণ খুশি আজকে, মনে হয় কত যে খাবে, আর খেতেও পারে, যেটা সত্যি কথা। তো এই যে দেখো, যেখানে পেঁয়াজ রাখা আছে ওই বাটিটা আমার জন্য, আর ওই পেঁয়াজটা দিয়ে আলু মাখা করব, আর এটা ওদের দুই ভাই বোনের জন্য। দেখি খুদের ভাতটা কেমন হয়েছে। হ্যাঁ, একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটাকেই খুঁজছি, কারণ আমি আমার জন্যই আলুটা সেদ্ধ দিয়েছিলাম, সাথে একটু আলু মাখা হলে ভালো লাগে। কালকে আমার টেস্ট লাগছে না। কালকে রাত্রেবেলা পিসি বাড়ি গেছিলাম, তো পিসি বললো খুদ আছে, আর আমি খুদের ভাত খেতে খুব পছন্দ করি। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে দৌড়ে পিসি বাড়ি চলে গেলাম। পিসি বাড়ি থেকে খুদ নিয়ে আসলাম। তো সেই খুদের ভাত রান্না করলো, এই যে ধনে পাতা, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, এই হচ্ছে আলু মাখা, আর এই হচ্ছে খুদের ভাত। যে টেস্ট বলার কিছু বাইরে, বলার মতো কোনো ভাষা নেই, এত টেস্ট। কে কে খেয়েছো, কে কে খাওনি, কমেন্টে জানিও। খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসন মেজে ঘরটর মুছে তারপর এই যে সবজি কাটতে বসেছি, আর একদিকে ভাত বসিয়েছি। এই যে দেখো কি অবস্থা, মাছ একটু ভাজা হয়েছে অমনি গ্যাস শেষ হয়ে গেল, ভালো করে ভাজাও হয়নি। এখন কি করব, সবজি কেটে রেখেছি এখানে, তো গ্যাস শেষ হয়ে গেছিলো, তারপরে আর বাকি রান্নাটা করিনি, উনুনে করতে হবে। সেজন্য ভাবলাম তাহলে ছেলেকে স্নান করিয়ে আমি স্নান টান করে নিই। তো ওই যে
স্নান করে আসলাম, এখন যাব উনুন জ্বালতে। ভাত তো হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, শুধু তরকারি রান্না করব। আর এই যে দুষ্টুটা শরীর ভালো না, সর্দি কাশি, রাত্রে ঘুমোতে পারে না। না, একটু আমি সেজন্য নিঃশ্বাসও নিতে পারি না। স্নান টান করে তারপর উনুন জ্বালিয়ে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। মানে রান্না করতে যাইনি এখনও, রান্নাটা হতে অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক, এখন এই যে ঘরে মিষ্টি ছিল, তো ছেলেকে একটু মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে দিলাম, সাথে আমরাও একটু খেলাম। খেয়ে তারপর উনুন জ্বালিয়ে এই যে এখন রান্না করছি। তো মাছগুলো, কড়াইটা ঠান্ডা হয়ে গেছে, মাছগুলো আমি আর তুলে রাখিনি, কড়াইটার মধ্যেই ছিল। এখন পুরো একদম কড়াইয়ের সঙ্গে মাছগুলো আটকে ধরেছে। তো আস্তে আস্তে সেগুলোকে তুলে আরেকটু ভেজে নিচ্ছি। রান্না হয়ে গেছে, রান্নার ভিডিও আর করিনি। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।